বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। আপিল বিভাগের বাকি ৫ বিচারপতিও সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আহাদ চৌধুরীর প্রতিবেদন। আবারও স্লোগানে উত্তাল হাইকোর্ট প্রাঙ্গণ। দাবি, দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের। সকালে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডাকলে বেলা ১১টায় হাইকোর্টে আসা শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ফেসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডাকাকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে রুখে দেয়া ঘোষণা দেন তারা। নির্বাহী বিভাগ স্বৈরাচার মুক্ত করেছি, আমরা আইনসভা স্বৈরাচার মুক্ত করেছি, এবং বিচার বিভাগ স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই বিচার বিভাগ সংস্কার হবে এবং যারা যারা তাদের অপকর্ম করেছে, বিভিন্নভাবে রায় দিয়েছে, যেগুলো কিনা রায়, এই সমস্ত কিছু আইনের আওতায় আসার মাধ্যমে তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগের বাধ্য করার ঘোষণা দেন তারা। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের বাকি ৫ বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন আশফাকুল ইসলাম। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।